এই তিনটি ইবাদত একসাথে বলা হয় যা সম্ভব হয় কেবলমাত্র আল্লাহ ভীরুতার মাধ্যম দিয়ে। এটা আল্লাহ ভীরুতা থাকলে এই তিনটি ইবাদতেই করা সম্ভব হয়। আল্লাহ ভীরুতা অর্জনেই হলো সিয়ামের মুখ্য উদ্দেশ্য। আল্লাহ ভীরুতা না থাকলে পৃথিবীর মানুষ শয়তানের তাবেদারি করবে। আর এই সিয়ামের মাধ্যমেই আল্লাহ ভীরুতা অর্জন করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। না হলে শয়তানের তাবেদারিতে করবে মানুষ, তবে পৃথিবীতে অশান্তি ও বিশৃঙ্খলাভাবে ভরে যাবে। এটাই ঠিক হচ্ছে, কিন্তু সিয়াম সাধনার মূল তাৎপর্য এখানেই যে এখানে এসে প্রভাব প্রতাপ, গরিব, ফকির, মিসকিন, যারা ফুটপাতে রয়েছে, যারা অট্টালিকায় রয়েছে, যারা বস্তিতে রয়েছে, সবগুলোকেই একটা অনুধাবন করতে পারবে যে সিয়ামের মাধ্যম দিয়ে। যাই হোক, সিয়াম ফরজ ও নফল দুটি ভাগে বিভক্ত। একটি ফরজ হলো এ রমজান মাসের সিয়াম, আরেকটি সিয়াম ফরজ হলো মানতের সিয়াম, যা আপনি মানত করেছেন এটা পূর্ণ করতে হবে, এটাও ফরজ। মানত পূর্ণ করা ফরজ, নাহলে কাফারা দিতে হবে ফরজ সিয়ামের মতো। এটা এক ধরনের। দুই, নফল সিয়াম, যা রাখবেন তো এর বিনিময়ে পাবেন, রাখবেন না এর বিনিময়ে পাবেন না, গুনাহ হবে না। কিন্তু ফরজ সিয়াম যেটা, সেটা আপনাকে বাধ্যতামূলক রাখতে হবে, থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? এই ফরজ 2 হিজরিতে শাবান মাসের সোমবার ফরজ করা হয়, যা ছিল হিজরির 18 মাসের মাথায়, এবং বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ তথা কাবা গৃহের দিকে কিবলা পরিবর্তনের আদেশ হওয়া 1 মাস পর এই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেন। এটা উবাইদুল্লাহ মুবারকপুরি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন মিরআতুল মাফাতিহ তার এই লিখিত গ্রন্থে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, বিশ্বাসীগণকেই ঈমানদারগণ বলা হয় বা বলে, স্বীকৃতি প্রদানকারী বিশ্বাসীগণ। আপনি স্বীকৃতি দান করেছেন, এই জন্য বিশ্বাসী হয়েছেন। হে বিশ্বাসীগণ বা হে ঈমানদারগণ, তোমাদের ওপরে সিয়াম ফরজ করা হলো। আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। আমাদের পূর্ববর্তীদের উপরে সিয়াম ফরজ ছিল, অর্থাৎ পৃথিবীতে যখন মানুষ প্রেরণ করেছেন তখন থেকেই এই সিয়াম প্রচলন ছিল। ক্যারাকুটি ভিন্ন ছিল, জানা যায় না। তবে একটি মাধ্যম আমরা জানতে পারি, ইহুদি নাসারদের সিয়ামের ভিতরে সাহারি ছিল না। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে যে সিয়ামের যা রমজান আমরা পেয়েছি, এর মাঝে সাহারি রয়েছে। রমজান মাসের কোন খাদ্যের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই খাদ্য খেলে বা পানাহার করলে এতে বারাকা রয়েছে, সেটি কোন খাদ্য? কে বলতে পারবেন? না, সাহারির খাদ্য। তোমরা সাহারি খাও, সাহারির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত এবং রহমত নাজিল হয়। কথা বুঝতে পারছেন? খিজুর হচ্ছে ইফতার, ফজরও খেতে পারেন। খিজুর হচ্ছে ইফতারের সুন্নতি পদ্ধতি। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ ছিল আমাদের পূর্ববর্তী লোকদের উপরে, যাতে তোমরা আল্লাহ ভীরু বা তাকওয়াশীল হতে পারো। হবে বিষয়টা এমন নয়, হতে পারো, তাহলে চেষ্টা চালিয়ে যেতে হবে তোমাকে তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহ ভীরুতা অর্জন করার জন্য। জৈনুক বেদুইন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন,
মা ফারাজাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উপরে কতটুকু সিয়াম ফরজ করা হয়েছে। এই কথায় একজন বেদুইন সাহাবী এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ রাসূল, আমাকে কতটুকু সিয়াম ফরজ করা হয়েছে আমার উপরে। তখন আল্লাহ নবী বলছেন সূরা বাকরার ওই আয়াতটুকু, শাহরুর রমাদান, তোমার উপরে রমজান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে। উনি ফরজের জিজ্ঞাসা করেছেন, তো শাহরুর রমাদান, তোমার উপরে রমজানের সিয়াম ফরজ করা হয়েছে। একথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সিয়ামের গুরুত্ব দেখেন কত। রাসূলের মুখ থেকে বের হলেন, তোমার উপর সিয়াম রমজানের ফরজ করা হয়েছে। তাহলে বেদুইন সাহাবী এসে জিজ্ঞাসা করল, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতিজ যাকাহ ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। ইসলামের স্তম্ভ বা খুঁটি হচ্ছে পাঁচটি। ইসলামের স্তম্ভ বা খুঁটি পাঁচটি। এক, শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। এটা হচ্ছে এক নম্বর সাক্ষ্য। দুই, ওয়া ইয়াকিমিস সালাহ, সালাত আদায় করা, ওয়া ইতাইজ যাকাহ, যাকাত আদায় করা, ওয়াল হজ, বাইতুল্লাহ তাওয়াফ করা, হজ করা, আস-সাওম রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। ইসলামের পাঁচটি খুঁটির পঞ্চম নম্বর খুঁটিটা, পঞ্চম নম্বর স্তম্ভটা হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা। দুটি কথা এখানে বলতে হয়। ইসলামের খুঁটি পাঁচটি, এটা পাঁচটি আপনাকে ঈমান আনতে হবে, স্বীকৃতি প্রদান করতে হবে। তাহলে পাঁচটির উপরে ঈমান এবং স্বীকৃতি প্রদান করতে হবে, বিশ্বাস করতে হবে যে সালাত আদায় করা, যাকাত প্রদান করা, হজ আদায় করা এবং সাওম পালন করা। চার, প্রথম এক নম্বরে হচ্ছে আল্লাহকে সাক্ষ্য প্রদান করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্য প্রদান করে মেনে নেয়া। তো সবাই এটা সমানভাবে এক দৃষ্টিতে নিবে, কিন্তু ইবাদতে তারতম্য রয়েছে। সেটা হচ্ছে এই, ওয়াইটি যাকাত, যাকাত সবার জন্য নয়। যাকাত সবার জন্য নয়। যার মাল পরিমাপ মতো হয়েছে যাকাত প্রদান করার মতো, সে যাকাত প্রদান করবে। ওয়াল হজ, যার মাল রয়েছে বাইতুল্লাহ তাওয়াফ করা যাওয়ার মতো সামর্থ্য রয়েছে, তারা হজ করবে। এই দুটি বিষয় সামর্থ্যবান ব্যক্তির জন্য প্রযোজ্য। আর তিনটি বিষয় কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য বা অপ্রযোজ্য নয়, সবাই সমান হারে মানবে। তার পঞ্চম নাম্বার হচ্ছে খুঁটি হচ্ছেন যে আস-সাওম রমাদান। তাহলে এই রমজানকে আপনি মূল্যায়ন করবেন কি করে? এই খুঁটিটাকে আপনাকে মেনে নিয়ে আপনাকে এই খুঁটিটাকে স্বীকৃতি প্রদান করে ইবাদত করতে হবে। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। রমজানের এক মাস সিয়াম, এটা কার উপরে ফরজ করা হয়নি, শুধুমাত্র ফরজ করা হয়েছে ঈমানদারদের উপরে, বিশ্বাসীদের উপরে। আল্লাহ তো বলেই দিলেন, কোন মুসলিম রমজানের ফরজিয়াতকে, এই পঞ্চম নম্বর স্তম্ভকে যদি অস্বীকার করে তাহলে সে কাফের। পালন পরের কথা, অস্বীকার করে এ রমজান মাস আমি মানি না, মানব না, বিরক্তকর, খুব কাঁচাল লাগে আমার কাছে, তাহলে সে ইসলাম থেকে
বেরিয়ে যাবে। কেন বলেন তো? ইসলামের 5টি খুঁটির 5ম নম্বর খুঁটিটা সে অস্বীকার করেছে। কথা বুঝতে পারছেন? সে কাফের। আর যদি স্রেফ অবহেলা, অলসতা, বসে ইচ্ছাকৃতভাবে রমাজানের সিয়াম পরিত্যাগ করে, অবহেলা অলসতা এরকম আছে, যেমন অবহেলা অলসতা, অনীহা, মন মানসিকতা শয়তানি প্রবলে চলছে, এটা যদি হয়ে থাকে আপনার জন্য, এটা যদি সলাতের ক্ষেত্রে হয়, তাহলে এখানে স্বীকার অস্বীকারের কোনো কথা নেই, সলাত ব্যতিক্রম, এটা বলা হয়েছে। কিন্তু এই 5ম নম্বর খুঁটিটা ইচ্ছাকৃতভাবে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। আর যদি ইচ্ছাকৃতভাবে অলসতা ভাবে বসতে ইচ্ছাকৃতভাবে রমজান মাসের সিয়াম পরিত্যাগ করে তাহলে সে কাফের হবে না, তবে বড় কাবিরা গুনাহগার, বড় ধরনের কাবিরা গুনাহগার। বিশুদ্ধ চিত্তে যদি তওবা না করে এবং এই পর্যন্ত যদি মারা যায় ওভাবে, তাহলে ওই পাপের কোনো ক্ষমা কিয়ামতের দিন হবে না, তাহলে সে জাহান্নামের অধিবাসী হবে। যা হয়েছে হয়েছে, বিশুদ্ধ চিত্তে তওবা করে এখন আপনাকে ঢুকতে হবে, অর্জন করতে হবে। এই মাসে ভয়ভীতি অর্জন করে আপনাকে চলতে হবে। তার পিছনের সিয়ামের কাজা আদায় কোনো প্রয়োজন নেই। আজকে ভুল বুঝতে পারছেন, এতদিন আপনি করেননি, আর কাজা আদায় করতে হবে না। পিছনে যে কোনো ইবাদত চলে গেলে ভুল করবে, সেটা মানুষের অপরাধের কারণে হোক, যে কোনো কারণে হোক, চলে গেলে এই ইবাদতের আর উমরি কাজা লাগে না। যদিও হানাফি সমাজের কিছু মানুষ উমরি কাজাকে মেনে নিয়েছে বা তারা তাদের মতো করে বই পুস্তক লিখেছে, এতে কোরআন সুন্নাহর কোনো নির্দেশনা বা আদেশ নেই। সলাত এতদিন আদায় করেননি, এখন সলাত ভাগ করে দিচ্ছে, ছেলেকে এই মেয়েকে ভাগ করে দিচ্ছে, যেমন হিসাব করে একটা অঙ্ক টেনে বলছে এতগুলো সলাত পরিত্যাগ করেছে, 10,000 20,000 দিয়েছে। এটা কোরআন সুন্নাহর দৃষ্টিতে শরীয়ত সম্মত নয়, এটা তাদের তৈরি করা বিধান, এটা দেখাতে পারবে না। তাহলে কোরআন সুন্নাহর নির্দেশে কি? নির্দেশ হচ্ছে এই, বিশুদ্ধ চিত্তে তওবা করলে বান্দার পিছনের অপরাধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়ে, এর পাপের স্থানটাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সেই স্থানটাকে আল্লাহ পুণ্য দ্বারা পরিপূর্ণ করে দেন। দলিল সূরা ফুরকান 70 নম্বর আয়াত খুলবেন। তাহলে এখানে উমরি কাজার প্রয়োজন আছে? আল্লাহ কি ভালোবাসেন বলেন তো? তওবাকে ভালোবাসেন। তওবাকে কিরূপ ভালোবাসেন? মুসাফির ব্যক্তির ঘটনা বলতে গিয়ে আল্লাহ নবী বলছেন যে মুসাফির ব্যক্তি যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল গাছের নিচে, ঘুম থেকে উঠে দেখে তার ঘোড়াটা নেই, তার বাহন বা উট নেই। ওই উটে পানি, খাদ্য দ্রব্য সবই ছিল, মাথার উপরে নেই। ওই মরুভূখণ্ডে ওইখানে একটু শুকনো গাছ বা একটা গাছের নিচে আরামদায়ক অবস্থায় ঘুম গেছে, তো চোখ মিলিয়ে দেখে তার বাহন নেই। তখন সে হতাশ, এখান থেকে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। ভূখণ্ড মানে কি? মরুভূমি মানে কি? যেদিকেই তাকাবেন শুধু পোড়াময় বালু আর বালু। এখানে আপনার কোনো দিক নির্দেশনা নেই, এখানে কোনো ম্যাপ কাঠি আপনার কাছে নেই, আপনি এর ম্যাপ করতে পারবেন না। পারবে আপনার বাহন, উট পারবে। উটকে মরুর জাহাজ বলা হয়। নেই, নিরাশা হয়ে বলছে এখন আমার কোন উপায় নেই, মরতেই তো হবে, তো এখানেই এখন থেকেই মারা যাই। এমতো অবস্থায় আবার ঢাল অবস্থায় আস্তে আস্তে একদম চোখ বন্ধ হয়ে গেল। কথা বুঝছেন? বন্ধ হয়ে গেল মানে ঘুমিয়ে গেল। আবার ঘুম থেকে ভাঙলো, উঠে দেখে মাথার উপর উট দাঁড়িয়ে আছে। বলে সুবহানাল্লাহ, উট দাঁড়িয়ে আছে, খুশির চিত্তে বলছেন আমি তোমার রব, তুমি আমার বান্দা। ঠিক হয়েছে না ভুল হয়েছে? ভুল হয়েছে। খুশি চিত্তে বলছে আমি তোমার রব, তুমি আমার বান্দা। এত খুশি হয়েছে, এইভাবে বলছেন যে আমি তোমার রব আর তুমি আমার বান্দা। কতই না খুশি হয়েছে। আল্লাহর নবী বলছেন
বান্দা ভুল করে যেই কথা বলেছে, যে খুশির চোটে বলেছে, তার চেয়ে আল্লাহ কোটি গুণ খুশি হয় যখন বান্দা পাপ থেকে ফিরে এসে তওবা করে। আমি কি বুঝাতে পারছি? আমি বিগত কয়েক বছর, মানে 3 বছর হবে পাশাপাশি এখানে খুতবা দেওয়ার। যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগে। সবাই আমাদের বুঝওয়ালা মানুষ, সবাই যে কয়েকজন আছি। গত জুমায় কিন্তু আমি আসিনি। মানে মানুষ যে এখনো আলহামদুলিল্লাহ হক বুঝতে শিখেছে, হক প্রিয়সী, সেটা আমি সেদিন ওই খানসামার যে শহরটা আছে, ছোট্ট হলো তো শহরের মতো, বাবাজার যেটাই ধরেন, সেখানে গিয়ে বুঝতেছি খানসামার থানার যে মডেল মসজিদটা, এই মডেল মসজিদের পাশেই হচ্ছে আমাদের আহলেজি মসজিদ। মডেল মসজিদ মানে বিশাল ব্যাপার, পাশেই আমাদের আহলেজি মসজিদ। সে কতটুক পাশে? মাঝখানে ছেড়ে 5-7 শতক মাটির একটা গ্যাপ। কথা বুঝতে পারছেন? গ্যাপিং। তো আমি কারণবশত ওখানে গিয়েছি, আমাকে পাঠানো হয়েছে। মসজিদ কিন্তু যেটা আমাদের, এটা অনেকটা, এর ডাবল এরকম হবে আর কি। তো সব মানে একটু বাজার বা শহরের মতো কিছুটা সিস্টেম খানসামা জায়গাটা। লোকজন তো আলহামদুলিল্লাহ, খুতবা যখন শুরু করলাম, এই গুটি কয়েক লোক আমাদের মতো 2-1 লাইন আসছে। ওটা এই নীতি তো সব জায়গায় আর কি, ঠিক হয়নি এখন পর্যন্ত। ওই খতিবেরা খুতবা দিয়েই যায়, ওরা শুনেই যায়। যাই হোক, এক পর্যায়ে মসজিদের জায়গা সংকুলন, মানে এত মুসল্লি, আর যেই মডেল মসজিদটা রয়েছে, এই মসজিদে স্রেফ গুটি কয়েক 14-15টা বাড়ি। তা জিজ্ঞাসা করলাম পরবর্তীতে খুতবা শেষে, এমন কেন? তো বলছেন যে ওটা বেদাতিরা দখল করে, মানে বেদাতিদেরকে সরকারে নিযুক্ত করেছে, ওইভাবে আছে, ওখানে কেউ সলাদাদি করতে যারা, ওরা যে কয়েকজন আছে সেই কয়েকজনই। এখানে কেন বললাম, এখানে একটা তাৎপর্য রয়েছে। মানুষ হক গ্রহণ করে কুঁড়ে ঘরে থাকতে রাজি আছে, কিন্তু দুনিয়ার চাকচিক্যেও অট্টালিকায় যেতে রাজি নয়। ইমানদারদের বৈশিষ্ট্য এটা। অত বড় জিনিস, অত চাকচিক্য শানসক্কর ওইখানে কেউ যায় না। আর এইখানে যেটা আমাদের আহলুল হাদিস মসজিদ, মুসল্লির জায়গা দেওয়া কঠিন। আলহামদুলিল্লাহ আলোচনাও করেছি প্রায় 45 মিনিট যাবত। তারপর ওদের ক্লান্ত আসেনি। তারপর ওরা খুতবা শেষে খুব মানে এত বেশি ভালোবাসা দেখিয়েছে তো বলাই বাহুল্য। এবং একটা পর্যায়ে ওরা আমাকে ওখানে রাখার জন্য মানে সিদ্ধান্ত নিচ্ছে। তাই বললো যে আমার জন্য শোভনীয় নয়, মানে আমার জন্য সম্ভব নয়, এত দূর থেকে আমার সম্ভব নয়। আর আমি আমার একটা নিজস্ব জায়গায় আমাদের আপনজনদের সাথেই আমি আছি। আমাদের মসজিদে আমি এক জায়গায় খতিব হিসেবে আছি, সেটা ছোট হোক বড় হোক, ওটাই আমাদের বৃহত্তর জামাত। এই কথা বলেছি। তো আলহামদুলিল্লাহ লোকগুলো খুব ভালো। কিছু ভুল ত্রুটি আছে, তো হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে খুতবা চলাকালীন। তো ওরা নিজেই স্বীকৃতি প্রদান করেছে যে আমরা এগুলো সংশোধন করে নিব। যাই হোক, মানুষ হক বুঝতে শিখছে এবং মানতে শিখেছে, মানতেছে। আর আটক করার এই বাদ আটক করার মতো ক্ষমতার কোনো বেদাতির থাকবে না ইনশাআল্লাহ, যেটা বুঝতেছি। আর বেশি বেশি দাওয়াতি কাজ হবে। আপনারা সবাই যদি টুকটাক করেন যার যার স্থান থেকে, ইনশাআল্লাহ হবে। এ রমাজানকে মূল্যায়ন করুন। এ রমাজান এমন একটি মাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাওমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। পাপকে মিটিয়ে নেওয়ার জন্য এই রমাজান। পাপ মিটিয়ে নেওয়া মানে এই পাপকে ফিনিশ করা, আপনাকে নিষ্পাপ করার জন্য এই রমাজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে ফরজ করেছেন। তাহলে বান্দাকে কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। পাপকে মিটার জন্য আল্লাহর নবী বারবার করে বলছেন।
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামনে রমাজান দানের কথা বলতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দান করতেন, তার দানের গতিটা বুঝানো বলতে গিয়ে বলছে বাতাস উঠলে যে গতিতে যায় এই গতিতে তিনি দান করতেন। সুবহানাল্লাহ। দান অনেকভাবে দেয়া যায়, কিন্তু এই ক্ষেত্রে আমরা অন্তত বিশেষ করে পিছিয়ে আছি, অনেক 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 পিছিয়ে আছি, জানি না। অথচ দান এমন একটি পাওয়ারফুল ইবাদত, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই সেটা দুনিয়া এবং আখিরাতে ঢাল হতে পারে দান ছাড়া। দান আল্লাহর রাগকে কন্ট্রোল করে। দান মানুষের বিপদকে কেটে দেয় দুনিয়াতে। দান হচ্ছে কিয়ামতের দিন জান্নাত কেনার দলিল। অথচ এই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। ইনশাল্লাহ এগিয়ে আসবো এই রমজানকে লক্ষ্য করে। সবাই হৃদয় উজাড় করে একবার বলেন তো ইনশাআল্লাহ, কার্পণ্যতা দূর করে। যাই হোক, রমজানকে মূল্যায়ন করবেন কি করে? একে অপরের প্রতি সহনশীলতা হবেন এবং উৎসাহ প্রদান করবেন এবং নম্রতা আচরণ তৈরি করবেন, আল্লাহ ভীতি অর্জন করবেন। যত প্রকার সিরিয়াল রয়েছে, মোবাইল থেকে, টিভি থেকে, যা কিছু হয়েছে সব থেকে একটি মাস অন্তত এদেরকে পরিত্যাগ করুন, করে আল্লাহর ইবাদতের জন্য নিজেকে প্রস্তুতি করুন। এর উপকারিতা সম্পর্কে আব্দুর রহমান বিন নাসির আস-সাদি রাহমাতুল্লাহি আলাইহি তার স্বীয় তাফসিরে কিছু কথা উল্লেখ করেছেন, বিষয়ে 5টি বিষয়। এক, সিয়াম হলো তাকওয়া অর্জনের সবচেয়ে বড় মাধ্যম। তাকওয়া অর্জনের সবচেয়ে বড় মাধ্যম সিয়াম। এটা আল্লাহ তো বললেন লাআল্লাকুম তাত্তাকুন। এর মাধ্যমে রয়েছে আল্লাহর আদেশ এবং নিষেধসমূহর পালন করার কিছু বিষয়। আর সিয়াম পালনকারী ব্যক্তি আল্লাহর নিকটে হাসিলের উদ্দেশ্যে খানাপিনা এবং স্ত্রী সঙ্গম সহ অন্যান্য নিষিদ্ধ যে বস্তুসমূহ থেকে নিজেকে বিরত রাখে। আর সাওমের অর্থই হচ্ছে বিরত থাকা। এই জন্যই আব্দুর রহমান বিন নাসির আস-সাদি তার তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন এই কথাগুলো। কথা বুঝতে পারছেন? 2, সে আল্লাহর ভয়ে বহু কাম্য মানে অনেক আশা আকাঙ্ক্ষা বস্তু থেকে নিজেকে বিরত রাখতে অভ্যস্ত হয়। একটি মাস সিয়াম যখন, একটা অভ্যস্তর কথা বলি, একটি মাস যখন আপনি সিয়াম থাকার পরে যদি ঈদ করলেন, ঈদের পরে আপনি যে নিয়মাফিক খান অন্য মাসে, ঠিক ওইভাবে যখন খাচ্ছেন দেখবেন আপনার হালকা একটু পেটের সমস্যা হচ্ছে। কেন? আপনার 1 মাসের নিয়মকানুনটা ছিল সাহারিতে এবং মাগরিবে। এটা আমি বুঝালাম, এটা হয়, এটাই বাস্তব, এটাই প্র্যাকটিক্যাল, এটা হয়। তাই এটা যদি হয় তাহলে 1 মাসে যে এই জিনিসগুলো তৈরি করে নিলাম, আমাদের ভিতরে কি তৈরি করলাম? একে অপরের প্রতি সহনশীলতা, দয়া দেখানো আচরণ, দানের আচরণ, বেশি বেশি ইবাদত করার আচরণ। এই যে জিনিসগুলো তৈরি হলো, এটা কেন থাকে না? আপনাকে আমাকে মানে মুমিন এবং বিশ্বাসীকে আল্লাহ কতটুকু ভালোবাসেন, যে এত বেশি ভালোবাসেন যে এই মাসে আল্লাহ শয়তানকে শিকলবন্দি করে রেখে দেন। কেন? এই তোমাকে শিকলবন্দি এই জন্য করা হলো, শোনো, আমার বান্দে একটি মাস তার ইনকাম লুটে নিবে, ওখানে ডিস্টার্ব দিতে পারবে না। তারপরও শয়তানি চলে। যে আল্লাহ বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। আরে জিন শয়তান শিকল বাঁধা থাকলেও মানুষ শয়তান তো আর শিকলে বাঁধা থাকে না। এইসব শয়তানিরা করে মানুষ শয়তানেরা।
এটা মনে রাখবেন। না হলে হাদিজের ওপর আপনার অনীহা আসতে হবে, হাদিজ অস্বীকার করে ফেলবেন। আল্লাহ নবী বলছেন শয়তান শিকলবন্দি থাকে, অথচ শয়তানি কর্মকাণ্ড হচ্ছে যে। আর ওটা মানুষ শয়তান করে, তো মানুষ শয়তান তো আর শিকল দিয়ে বাঁধা যায় না, কিন্তু জিন শয়তানকে তো আল্লাহ শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন এটাই চূড়ান্ত। 3, সিয়াম মানবদেহের শয়তানের যাতায়াতের পথ বন্ধ করে দেয়, সংকীর্ণ করে দেয়। বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এটি তার দেহের দুর্বল করে, ফলে তার পাপ কমে যায়। মানুষ যখন দুর্বল হয় তখন মানুষের দ্বারা মানুষের পাপ কম হবে। যে যত বড় সুখী, যে যত বড় টাকাওয়ালা, যে যত বড় প্রভাব প্রতাপশালী, তার দ্বারা তত বড় অপরাধ হবে। যে যত বড় জীর্ণ শীর্ণ, যে যত বড় নিজেকে দুর্বল, সে তত পাপমুক্ত থাকবে। আল্লাহর নবী বলছেন আমাকে মাজলুমদের মাঝে তোমরা খুঁজে নিও। আল্লাহর স্থানটাই ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থানটাই ছিল মাজলুমদের পক্ষে, মাজলুমদের সাথে। আল্লাহ নবী বলছেন আমাকে মাজলুমদের মাঝে তোমরা খোঁজো, কারণ মাজলুম ব্যক্তিরা আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া কবুলের ব্যাপারে। তো কি বলছেন তাফসীরকারক? এখানে বলছেন যে শয়তানের পথকেই শুধু সংকীর্ণ করে না, এটি তার দেহকে দুর্বল করে, ফলে তার মাধ্যম দিয়ে পাপ কম হয়, আর পাপ হয় না। 4, সিয়াম বেশি বেশি আল্লাহর আনুগত্যশীল কাজ করে। যারা সিয়াম রাখে তারা বেশি বেশি আল্লাহর আনুগত্যশীল হয়ে ভালো ভালো কাজগুলো করার জন্য আগ্রহী হয়। সিয়াম আছি, এই কাজটা করলে আল্লাহ সওয়াব দিবেন, 5 টাকা দিয়ে দিই। কারেন্টের হাটে আপনি ইফতার নিয়েছেন 20 টাকার, আর একটা প্যাকেটে আপনার নিয়ত থাকবে 20 টাকা নিব। বেড়াইছেন, কে দুর্বল, কে সবল, কে গরিব, এই শোনো তুমি এটা নিয়ে সন্ধ্যার সময় সিয়াম ভাঙিও। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার উপরে কত বেশি খুশি হবেন জানেন? ওই যেরকম ব্যক্তির মতো, আমি তোমার রব, তুমি আমার বান্দা, খুশির চোটে বলেছিল। তাহলে এইরূপ খুশি হবেন আপনার কর্মের উপরে। 5, এই সিয়ামের একটা তাৎপর্য বা মর্ম হচ্ছে এখানে কে প্রভাবশালী, কে গরিব, কে ধনী দেখার বিষয় নয়। অন্তত পক্ষে প্রভাবশালী ধনীরা বুঝতে পারবে ক্ষুধাটা কি জিনিস, গরিবেরা যে এভাবে চলে, তার ক্ষুধাটা কি জিনিস ওরা অনুভব করতে পারবে। ধনীরা ক্ষুধার্ত স্বাদ আস্বাদন করবে। ঠিকই তো ওরা অবস্থা ওদের ভালো না, সারাদিন না খেলে এইরকম লাগে, তাহলে তো ওরা ক্ষুধার্ত অবস্থা শুধু রমজানে নয়, অন্য অন্য সময় তো খাবার না খেয়ে থাকে, খাবার না থাকার কারণে। সিয়ামটা থেকে কি শিক্ষা দিল? সিয়াম থেকে সে দুর্বলতা অনুভব করলো, ক্ষুধার্তটা অনুভব করলো, এবং আর এক ক্ষুধার্তকে সে বুঝে নিল তার সঙ্গে এখন ভালো আচরণ করতে হবে, তার প্রতি এখন আমাকে দানের হাত বাড়িয়ে দিতে হবে। এটা 5 নম্বরে তাফসীরকারক উল্লেখ করছেন। এটা সিয়ামের উপকারিতা, যা তাদের অভ্যাসগ্রস্ত ও অভাবগ্রস্ত ও নিঃস্ব ব্যক্তিদের প্রতি সহনশীলতা অবলম্বন করবে ব্যক্তিরা। এগুলো তাকওয়া স্বভাব, এগুলো হচ্ছে তাকওয়ার স্বভাব সমূহের অন্তর্ভুক্ত। সেই সাথে আরও বিষয় রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বাস্থ্যের উন্নতি ও স্থিতি লাভ করবেন, ফ্যাটি লিভারে আসবেন না, শরীরটা টনটনা থাকবে, ভালো লাগবে। দেখবেন যে ওয়েটওয়ালা মানুষ খুব খারাপ লাগে, কিন্তু ডাক্তাররা বলে কম খাও। কেন? শরীর যত বেশ, স্বাস্থ্যই সুখের মূল নয়, সুস্বাস্থ্যই সুখের মূল। স্বাস্থ্য সুখের মূল নয়, স্বাস্থ্যটা হবে সুস্বাস্থ্য, সুস্বাস্থ্যই হচ্ছে সুখের মূল। এইভাবে নিতে হবে। মূল কথা হচ্ছে এটা, যা মুমিনকে আল্লাহর ইবাদত ও নৈকট্যশীল কর্মসমূহের যোগ্য উদ্যমী করে রাখে, ফলে সে কিয়ামতের দিন উৎফুল্ল চেহারা নিয়ে আল্লাহর নিকটে দণ্ডমান হয়। কথা বুঝতে পারছেন? যাই হোক, সিয়ামের মাস সামনে থেকে
সম্ভবপর আমরা শনিবার রাতেই সিয়ামে সাহারি খাবো এবং রবিবারে হয়তো একটা সিয়াম হতে পারে, আল্লাহু আলম, আল্লাহ আলা জানে, এটা চাঁদ দেখার উপরেই। যাই হোক, এ বিষয়ের উপরে আর আগাচ্ছি না। যেহেতু রমাজান সামনে আসতে প্রস্তুতি নেন, আমরা পাপকে মিটিয়ে নেব এবং বেশি বেশি ইনকাম করে নেব, আমাদের আমলগুলোকে জমা করে নেব আল্লাহর খাতায়। আমরা যেন এখানে নিজেকে গুটিয়ে নিয়ে নিজেকে যেন আমরা উদার মন মানসিকতাও তৈরি করতে পারি, আমরা সিয়ামের মাধ্যমে যেন তাকওয়া অর্জন করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। সামনে সিয়াম রমাজানের আলোচনাই শুধু ধারাবাহিক চলবেই, কেননা আল্লাহ নবীর এটাই সিস্টেম ছিল, যখন যেই সময়টা আসে তখন সেই বিষয়গুলো তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে নিতেন। কথা বুঝতে পারছেন? অতএব সিয়াম ভঙ্গের কারণ এগুলো অনেক বলা হয়েছে। সিয়াম ভঙ্গের কারণ যেগুলো বলা হয়েছে, বা বলে মুখে থু হদ্দম ফেলার না, শরীর দুর্বল হয়ে যায়, ফেলার কোনো প্রয়োজন, ভিতরে থাকবে, ওই চারকে থু ফেলার কোনো প্রয়োজন নেই, ওগুলো করার দরকার নেই। কথা বুঝতে স্বাভাবিক সাহারি খেয়েছেন, স্বাভাবিক ন্যাচারাল গতিতে চলবেন, জিকির আজগার চলতে থাকবে, মন মানসিকতা আল্লাহর দিকে ধাবিত করবেন, আল্লাহর কাছে হেদায়েত চাইবেন, আল্লাহর কাছেই ভয়ভীতি নিয়ে জড়সড় হবেন, চলতে থাকবে। যারা অসুস্থ মরিজ অবস্থায় রয়েছেন তারা ফিদিয়া স্বরূপ 100 কেজি করে চাল দিতে থাকবেন, প্রদান করবেন, না অপারগ হলে। যারা মুসাফির ইচ্ছা করলে থাকতে পারবেন, ইচ্ছা করলে ছেড়ে দিতে পারবেন, অপরাধ নেই। পরের মাসে তাদেরকে গণনা করে বাড়িতে এসে পূর্ণ করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে এই রমজানকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।